ওয়েদার আর ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার, কারণ আজকে হচ্ছে বুধবার। যা হচ্ছে কিছু হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এখন আমি এখানে খাচ্ছি চা বৃষ্টিতে। আজকে যেখানে যাব সেখানে পরে যাব এই ড্রেসটা, তোমাদের তো বলেইছি। আর এইটা যখন রেডি হবো তখন তো বুঝতেই পারবে। এখন পুরো আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, চা খাবো, তারপর চান করতে যাবো। তারপর কি করছি সেটা সাথে শেয়ার করবো। আমার মায়ের নামটা এমন হয়ে গেছে যে আমি কালকে বাসে উঠেছি, সেই বাসেও দেখছি যে পুটির মেয়ে যাচ্ছে। আমার পুটির মেয়ে ভাই, তারপর দেখলাম চিনতে পারলাম একটু, তারপর কথা বলে নেমে গেছি। তো যাই হোক, দেখো এখানে পুরো বৃষ্টির ওয়েদার। আর আজকের ওয়েদারটা হচ্ছে খুব ভালো আজকের দিনের জন্য। ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে, ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। ইয়েস বন্ধুগণ, আমার তো মনে হচ্ছে আমি এখন বৃষ্টিতে ভিজি, কিন্তু সেই পজিশন আমার নেই, আমার ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য আমরা ভিজছি না। আর সবকিছু তোমাদের সাথে আজকে ব্লগটা আমি তোমাদের রিকোয়েস্ট করব আজকে তোমাদের এই ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওটা তো দেখে ছাড়বো না, তো আমার একমাত্র দিদি, সে সবাইকে উপেক্ষা করে যাচ্ছে। সবাই ওকে আশীর্বাদ করো যাতে সে ভালোভাবে ল্যান্ড করে ফ্রান্সে। তো আমি এই ভিডিওটা এখন পোস্ট করছি না, এখন আমার পারমিশন নেই, তো তার জন্য অনেকে অনেক কথা বলেছে অনেকে, তো অনেকেই বলেছে জার্মান কি সোজা জিনিস। তারপর অনেকে বলছে জার্মান কি পিছনে, মানে বাড়ির পিছনে যে চলে যাবে টাকা অভাবে, অনেকেই অনেক কিছু ক্রাইসিসে পড়ে, কিন্তু আমার দিদি ওটাকে কাটিয়ে উঠেছে। আই এম প্রাউড অফ ইউ। অ্যান্ড এখন বাজে 2:52। ওর প্লেন হচ্ছে 10টার সময় ফ্লাইট, তো মানে এতটাই কষ্ট হচ্ছে। তুলতে যাবো, কত সময় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো। ওইগুলো ক্যাপচার হয়ে থাকবে, যখন ও ল্যান্ড করবে তখন এই ভিডিওগুলোই পোস্ট করব। আজকে অনেক কিছু বাড়িতে রান্না হয়েছে, পায়েস হয়েছে, ভাজা হয়েছে, পুঁই শাক হয়েছে, ডাল হয়েছে, ভাত হয়েছে। আজকে দিদির সব পছন্দের রান্না হয়েছে, মাছ হয়েছে। সবাই এসছে আজকে, আমার বাপি এসছে, দাদা ভাই এসছে, অনেকেই এসছে। আমি তো আগেই ছিলাম রবিবার, তো তোমার সাথে ভিডিও শেয়ার করেছি। তার মধ্যে ওখানে পড়ছে বৃষ্টি, মানে কখন যে বৃষ্টিটা থামবে আর বেরোবো আমি জানি না, কিন্তু এই ভিডিওটা আমি এখন পোস্ট করবো না। তো দিদি কি করছে একজন তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, এটা যদি ফ্রিজে ঢুকি দেয়া যেত তাই তো একটু বসে দাও তো বন্ধু, আর কিছু করতে হবে না, আর জমা নেবে না। এটা কি দই না? জল দিয়ে দাও, জল দিয়ে দিবি না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমরা খেয়ে নেব। না না, স্বাদ নষ্ট হয়ে যাবে, একদম ঠিক বলে। হ্যাঁ, জল দিয়ে বসালে টেস্ট। আজকে বাড়িতে লোক পুরো ভর্তি, আর তার মধ্যে ওখানে বৃষ্টি পড়ছে। মাছ কি চলে আসছে? কি ওর মধ্যে দাম দিয়ে দাও, ভালো লাগে। আমার জন্য তো কাটবে না।
আমরা কাটবই না, বাবু বলছে আমি কাটবই না, কি করবো? আমার জন্য কেউ কাঁদবে না। বেদিয়া মারা দেখে কে কাদার লোক দিয়ে আসবে? কালকে সকাল থেকে ওকে স্লাইন দেবে, অনেক জল কমে যাচ্ছে। কার? জল খা। এই জল এনেছি তো তোর। কম জল খায় আবার বার করে দিচ্ছে যা খাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, হ্যাঁ? অনেক আমি এই কথাগুলো বলেছো তাদেরকে বলছি, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, আমি ছাড়বো, তোমাদের জন্যই ছাড়বো। আর তোমরা দেখবে যে আমার দিদি যাচ্ছে, জার্মানটা পিছনে নয়, বাড়ির পিছনে হলো দিদি যেত। সবাইকে উপেক্ষা করে, মানে যেদিকে আমরা কোনো কাজ করতে গেছি তখনই বৃষ্টি হয়েছে, এটা স্বাভাবিক, এটা বৃষ্টি হবে, এটা শুভ। ওই আমি ছিলাম তেতো নয় তো, তুলে রাখছি পরে। এই ড্রেসটা ভালো লাগছে, ও কি করবে না, ও ঠিক আছে। ওর হলো ঠিক আছে, আগে থেকে দিয়ে দিই। তাহলে একটা কাজ করতে পারিস, ইউরোপে গেলে তাহলে এইখানে এই বর থাকবে, ওইখানে তুই থাকবি। ঠিক ঠিক, এই বুদ্ধিটা ভালো। বললাম তুইও চলে যা ইউরোপে, ওইখানে থাকবি তুই, আর এইখানে থাকবি অন্য কেউ। সে বেরিয়ে চলে যেত। ও অনেক স্মার্ট আর অনেক ফরওয়ার্ড, এরকম ব্যাপার নেই। যদি দুই রকম বাচ্চা ঠিক আছে। ফোনটা এল। ঠিক আছে। ওই তো দাদা ভাই কোরিয়ার করবে, তখন পাঠিয়ে দেবে জেল। আর এটা 5.5 কি জানো একটা, কি দুঃখ। দেওয়ার সময় দুঃখ করতে হবে না ভাই, ভালোভাবে যাও। আমি কাঁদিনি, আমি নাক টানছি মা, ভাই আমি শান্তিই পাচ্ছি না, কাঁদছে না, নাক টানছে গো। আমি কিন্তু একদম কাঁদিনি, সত্যি কাঁদিনি। কেন কাঁদবো? ভবিষ্যতে ভালো। আচ্ছা আমি বিয়ে করে কি শ্বশুর বাড়ি যেতাম না বল? পাশের বাড়ি শ্বশুর বাড়ি গেলে তাহলে আর কাজ থাকে না। শোন ভাই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনোদিন পাশাপাশি নয়, তুই যত দূরে থাকবি ততই ভালো। নাকের ডগে শ্বশুর বাড়ি হলে সে আর শ্বশুর বাড়ি থাকবে না, সে নরক হয়ে যাবে, জমের বাড়ি হয়ে যাবে। দিদি সন্ধে দিতে গেছে না, যেটা কাজে যায় সেটাই দিয়ে দাও না, এত শাড়ি আছে তো।
ইমিগ্রেশন হওয়ার আগে একটু ভালো করে সেজে গুজে নিতে হবে বল, না হলে বলবে কালকে থেকে এয়ারপোর্টে কি করছি, আজকে ফ্লাইট। শার্ট পরার দরকার নেই, শার্টটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ব্যাগে বলে, কি আর মানে ফর্মাল নেই। আরে না, লোকে দেখ লাইটে হচ্ছে, লোকে যে যতটা কমফর্টেবল সেটাই করে, সেই ফ্লাইটের নিয়ে কোনো ইস্যু নেই। ধরবে সব। হ্যাঁ এদিকে ভরা ছিল। ওইদিকে একটা কি পড়ে আছে, ওইদিকে একটা কি পড়ে আছে, সেবার আছে। রাস্তায় চুলে যাবো কোথায় ওখানে, আমার চিরুনি কই? ওটা তোমার ছিল না? কাটে ছিল ওই যে। হ্যাঁ হ্যাঁ এখানে কি আছে? দাঁড়ো দাঁড়ো, চুলটা আনি, চুলটা আনি, দাঁড়ো, চুলটা আনি নি গো। পুরো ভিডিও ছাড়ে না। এই জিনিসগুলো ভালোই লাগছে পরলে। এই, সেজে গুজে ঢং করছো? ওই তো বলছি, এত ক্যাজুয়াল লাগলি কেন তাহলে? এই বাবা কাজল এইটা পড়ো। যা লাগবে সব বন্ধ করে দিয়ে যাবে, আমি বন্ধ করে দিয়ে যাই। এই ভুল বোতলটা ধরো, তোমারই হাতে লাগবে। কি জলের বোতল। বাংলাদেশে কিচ্ছু নেই। বাঙালি প্যারা- এখানে বাঙালি কিচ্ছু নেই। এটা ভালো জিনিস, মাত্র দেখতে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যা। হ্যাঁ আমি কিন্তু একদম কাঁদিনি, সত্যি আর কাঁদিনি। একটা কিছু বলবো না। বিয়ে করে দিয়ে কেন কাঁদবো? ভবিষ্যতে ভালো হোক। আমার ঘোড়া দিয়ে আচ্ছা আমি বিয়ে করে শোন ভাই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনোদিন পাশাপাশি নয়। দিদি একটু দিয়ে দাও না, এত শাড়ি আছে তো। কি এবার চুড়িদা? আচ্ছা ঠিক আছে, শরীর অনেক আরো আছে। দিদি আসুন তোমার। চালু দেখ আমার থেকে লিখে। আজকে এটা লাগিয়ে কেন কাজ আছে? ছোট্ট বাড়িতে যাই। বাবা এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, গেট রেডি উইথ মি হচ্ছে। সেটাই তো দেখছি। এ চিরুনি কই? এই ও নেনুর সাঁ বাজানো হয়ে গেল। এখন নয়, এখন নয়, তবে নিয়ে ওই সাইডে করছে। কোনটা? এই ছাপা সাইডে কোনটা? ওনা ওনা বলো। কোন দিতে? না না না। না। বিনুনি করে নি বলো গরমেতে সুবিধা। এই বড় গানা নাম নিয়ে না এই সারা ওটা নয় কাকিমা কাছে খাওয়া খালি আছে না আরে এটা ফ্যাশনের কি বোঝে? এই শাড়িটা পরুন এইটা আরে এয়ারপোর্টে তুমি না এখানে এটা তুলে দাও। দিদিকে একটু লেখালেখি করছিল, কারণ যে দিদি ভাই ইন্টারন্যাশনাল বাইরে চলে যাচ্ছে, তো তার জন্য একটু লেখালেখি করছিল, সেটা সেই ফ্রেজটা তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো দিদি হচ্ছে সুন্দর মন দিয়ে লিখছে, কারণ যেটা দরকারি একটা ইম্পর্টেন্ট কাজ, তো তার জন্য দিদি লিখে নিচ্ছে। ओ भाई साहब राना
নিয়ে যা, এটা নিচে রাখ, জল তো পড়ে না। এটা এত সন্তুলে না মনে হয়। শ্মশানের রাস্তাটা বল না। ওপরে আছে, ব্যাগ আছে। অ্যাটাজি একটাই, অ্যাটাজি একটাই, একটাই অ্যাটাজি। হ্যাঁ, আসেনি গাড়ি। ল্যাপটপটা সব জায়গায় ক্যারি করা যায়, এটা হলো সুবিধা। হ্যাঁ, সরো সরো সরো, তোমরা সরো, তোমরা সরো সরো সরো, তোমরা সরে যাও। দুটোই দুটোই দুটোই। কাকা কাকা কাকা, এই ব্যাগটা ধরো। এটা ল্যাপটপ আর ভিডিও করবে একটা। কোনটাতে? না না, শুয়ে কাকাকে দিলাম। এই তো। ওটা ল্যাপটপ। সবচেয়ে ভালো তো ওখান থেকে বসে গেল সব ওখানে ভেতর থেকে বস, রোড জাম হবে। দেখ তোর মা আসছে কিনা দেখতে চেক কি সব। এই মুখে আর মারিনি, মুখে মারিনি। ও চলবেন এটা তো টানাটানি কিছু নেই তেমন। এই তো এই তো ওতে খাবার আছে। শাকালু, আমার শাকালু, আমার শাকালু, আমার শাকালু, আমার শাকালু, শাকালু, আমার শাকালু, আমার চিক, আমার চিক। হ্যাঁ, আর ওরকম ঘেঁচাঘেঁচি করলে হবে না। চলো এই যে ধরো তো, এটা এখন ভরা যাচ্ছে না। আমি গাড়িতে উঠে ঠিক করে স্পেস দিয়ে ল্যাপটপটা হাতে রাখবো তো। ও সারা রাত ওখানেই থাকি। ঠান্ডা লাগলে কিন্তু ওষুধগুলো খেয়ে নিস। হ্যাঁ, মেকআপ ঘেটে যাবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কাজল ঘেটে যাবে। এমনি ঘেটে গেছে। এখানটা নয়, আমি ঢুকে যাচ্ছি। সেটাতে তো দিদা, একটু চাপো, একটু চাপো। আরে দিদা উঠে গেছে, তোমাকে দিদার কথা চিন্তা করতে হবে না গো। মোটা মোটা লোক তারপরে অভি আর সামনেই দোকান। অসিত কোথায় বসলো? সামনেতে তো হবেই না। না, এখন বলতে হবে না। ও তো যখন বলবো তুমি বলে দেবে। আর গিয়ে ওই আমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেলেই হবে। হয়ে গেলেই তবে সবাইকে বলে দেবে। ইমিগ্রেশন মানে হচ্ছে তোর যে ভিসা হয়ে গেছে, এতেই তোর বাউন্ডারি শেষ হয়নি। তোকে ইমিগ্রেশনে পার করতে হবে। তুমি কেন যাচ্ছ, এত বছর তুমি ওখানে কি করবে, হ্যাঁ না তাই না, এই সেই ইন্টারভিউ যাকে বলে। তার ইমিগ্রেশন বাংলা মানে জানেন তো। দিদিকে যাচ্ছে এখন ছাড়তে। সো চলো, সব কিছু তোমার সাথে শেয়ার করছি। এখানে একটা গাড়ি, পিছন দিকে একটা আছে, সেটা আমি দেখাতে পাচ্ছি না। কাপটু কাপটু একটা সেলফি নাও না। আমি জানো হ্যাঁ, ইজি চলে আসবে।
তোমারটা দাও না, তোমার ফোনটা আমার ফোন দেবো না তোমার ফোন থেকে নেবে নিচ্ছি কিন্তু লাইট নেই তো। আসবে আমারটাই আছে আমারটা প্লাস আছে ভাস্কর হ্যাঁ বলছি এই না, আমার এই না, এই না। ছেলের এতে তুমি আসবে তো? হ্যাঁ আসবে আসবে হ্যাঁ যে একটা আমার মেহেন্দি ছুটি নেই সঙ্গীত বলে থেকে আসবে ছুটি নেই বলে তুমি ভাস্কর শুনতে পাচ্ছ? হ্যাঁ আসি এক মিনিট কথা বলে এই পিছনের এই আলোটা দেখ গাড়ি ড্রাইভারের মুখে টাচ করলে অসুবিধা হবে দেখি আমার ফোনে ওই মঞ্জু হ্যাঁ সেটা আগে হবে কোথায় আছে ওই গাড়িতে? ও ওই জায়গাটা তো এখনো আসেনি জ্যামের ওখানটা আমরা যাবে কোন আসবো না, আমরা তো বেরো আবার এই গাড়িতে না, না, আমি বলছি জ্যামের আমার ওখানে ও এখনো আসেনি ভালো লাগে ও লাফিয়ে আছে ও লাফিয়ে আছে ঠান্ডা কালকেও দিদাদের কাছে শুয়েছে চলো ভগবান বলছে তোমাদের তো থাকাটাই ভালো। ওই ব্যাগটা নিয়ে নিয়েছি যেটাতে সব ইলেকট্রিক জিনিস আছে শিওর তুমি হ্যাঁ 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 কি কি বল কি হয়েছে? দিদি ভাই, দিদি ভাই এদিকে তাকা, এদিকে তাকা, এই নে নে এদিকে তাকা, দিদি এদিকে তাকা। আরে ভয়েস ওভারটা কেটে দিবি, ভয়েস ওভার কেটে দিবি। ওই সব সবাই জানি তো লাগছে হ্যাঁ ভয়েস রেকর্ডটা তুই বাদ দে এই দেখ আমাদের এখানকার ইডলি ধোসা খেতে কত ভালো লাগে তো সাউথের ইডলি ধোসা খেতে ভালো লাগছে না সে অথেন্টিক ইডলি ধোসা তো আমাদের তো সবকিছু একটা বাঙালি টাচ হয়ে গেছে এই তোমাদের বড় চেঞ্জ হচ্ছে জিনিস টপ কি ভাই ভাতের মধ্যে নারকল দুধ কারি পাতা ছি 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 এই যে বড়নগর মেট্রো স্টেশন পার হচ্ছি ডাইজেস্ট করতে প্রবলেম হবে প্রথম বড়নগর মেট্রো মানে স্টেশন বাতাবরণের সাথে সে ম্যাচ করতে প্রবলেম মাছের হবে। ঝোল রে ভাই মাছের ঝোলে কি টক টক সে তেঁতুল দিয়ে মাছের ঝোল সব যাদের- দোকানে টক সব। টক সব টক ওটা না কদিন ছিল? আর টক খেলে ওদের ভাই, রিসিভ ভালো থাকে যাদের রোগা হতে ইচ্ছা আছে ভালো থাকে বরানগর মেট্রো যাদের রোগা হতে ইচ্ছা আছে তারা 15 দিন সাউথ ঘুরে আসে অটোমেটিক রোগা হয়ে যাবে আমার তো 3 কেজি ওয়েট কমে গেছিল 4 দিন মানে এখন কত? এখন আমি 51 হয়ে গেছি আমার 44 এবার খাওয়া উড়িয়ে যেতে। হ্যাঁ বেড়ে গেছে। না না আমি তাই অলরেডি মোটা হ্যাঁ সরি 43। তো ডেলি ফ্যাটটা বেড়েছে, বাদ বাকি তো ঠিকই আছে। প্রচুর বাইরে খাওয়া হয়ে যাচ্ছে না 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 ডেলি ফ্যাটটা বেড়েছে, বাদ বাকি তো- আবার তুই গায়ে যাবি ওখানে ওয়েদার খারাপ ওখানে ওয়েদার ভালো রোগা হয়ে যায় অবস্থা খারাপ হয়ে টেম্পারেচার যায়। কেমন দেখো? আর ওখানে ওয়েদার এই ভালো মুহূর্তে ওখানে আমাদের এখানে শীতকালে মতো টেম্পারেচার 15 থেকে 18 হ্যাঁ এরকমই চলছে আমি আজকে দেখে নিয়েছি শীতকালে তো স্নোফল ওখানে ক্লিয়ার কাউ বরফে ঢাকা থাকে আর টোটালি উইন্ড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার ভাই স্বপ্ন আর ক্লিয়ার সিটি হচ্ছে অনেক বেশি 86 চলে যাবে এই দিক দিয়ে যাই কোথা দিয়ে যাবে ব্রিজে উঠতে হবে না হ্যাঁ হ্যাঁ নিচ দিয়ে চলে যাবো তো যাবো হ্যাঁ তুমি বোকা হয়ে গেছো নাকি তোরা কোন এই রাস্তায় রাস্তায় আছিস গিয়ে টার্মিনাল মুখস্থ হয়ে 3 তে তো হ্যাঁ হ্যাঁ ওইখানটা না আমি ওইখানটার কথাই বলছিলাম যে ওইখানটা থেকেই উঠান করে উঠতে দেয় এইখানটার কথা বলিনি তো দাদা আমি যেখানটা দিয়ে নামলাম ওইখানটার কথা বললাম এমা পিছনে তো গাড়ি চলে এসছে। হ্যাঁ বলছি না দাদা একটুখানি গিয়ে ডান দিক থেকে উঠে যাব আমি সোজা চলুন আমার কথাটা বুঝতে পেরেছেন সোজা গিয়ে একটু বাঁ দিকে আসো, গেলেই আসো। আবার ডান দিকের ওরা আবার গাড়ি গেল। ক্রসিং আছে ওখান দিয়ে উঠে যাবো দাদা এখান দিয়ে আবার কই গো চলো আমি দেখাচ্ছি হ্যাঁ ঢুকে ওখানে আবার ক্রসিং হয় ঢুকে চলে যাবো তাহলে আমরা এখান দিয়ে তো ইউটার্ন করে গেলে হয়ে যেত এই তো ঢুকে গেলাম এইটাই বলছিলাম গিয়ে এবার সোজা গিয়ে ডান দিকে সেই হচ্ছে কথা অথেন্টিক হচ্ছে। হ্যাঁ আর হাজারদুয়ারি দিতে গেলে আর কোন দিকে যাবেন বলুন দাদা আমি তো ওই কারণের জন্যই বলছি হাজার দড়িতে লোককে বলে একটু আমি এগিয়ে আসতে আমি কথা বলছি তো লোককে বলে একটু নিয়ে গেছে সে তো আবার ভিআইপি দেখছেন তো এই অবস্থা বাবা সে ভিআইপি মানুষ। সে আমার জানা দরকার নেই ও মানি ব্যাগ হারাক না টানি ব্যাগ হারাক আমাকে মোট কথা আমার 1 লাখ টাকা বুঝিয়ে দিলেই হলো বললো ঠিক আছে ও তো মানি ব্যাগে 1 লাখ টাকা ক্যাশ রাখেনি এ হারিয়েছে। কে আজকাল 1 লাখ টাকা ক্যাশ ব্যাক এই আবার একটা নতুন গল্প নতুন গল্প। আর ওরা আসছে ওনার কাছ থেকে আবার ডাকাতি করবে হ্যাঁ ওরাই যা ডাকাত ওদের থেকে আর কি ডাকাতি করবে এখান থেকে রিটার্ন আমি পাবো না
বললো না আমি তো ওই জন্যই বলছিলাম ওইখানটা দিয়েই ইউটার্ন করে নিতে। হ্যাঁ 7 লাখ টাকা নিয়েছে। কিন্তু টাকাটা নেবে নাকি? তাহলে কিসের তোমরা এই যে কার মোট টাকা বাবু একটু দেখি যাবো। এর খাপা দাঁড়া না, ইন্ডিকেটার মারছি ও পরে পরে। দিদি চুপ করে থাকাতেই হচ্ছে ঝড়ের পূর্বাভাস। ওহ দিদি বিন্দাস তাও। হাত যন্ত্রণা করে গেলে উল্টে দেখে করে আমার। দিদি এদিকে তাকা, দিদি এদিকে তাকা, তাকা। ওই এত খাটাচ্ছ তোমরা, তোমাদের মতো নাকি কেউ, আমাদের মতো নাকি কেউ খাটায়নি ওদের। ওদের তাও একটা প্রোডাক্টিভিটি আছে, হিমালয়ান সল্ট বানায়, ভালো মাওবাদী বানায়, ওরা তো কিছুই বানায় না। কেন কথা বানায় মুখের কথা? ওর কথা নিয়ে কিছু হইবে না আমার। তো বাংলা ভাষা মা ওদের সাথে যে থাকবে সেই রকম শিখে যাবে। আরে সারাক্ষণ, আরে তোমারে কল দিছি, কই কই আর একটু পয়সা থাকো, আমি কল দিছি। ও নিজে বাঙাল নয় মানে বলতে বলতে হয়ে গেছে তাই তো বাংলা। আরে বাঙাল। বলো তবুও ফোনটা করে দে বাবু। কর। শুনতে পাচ্ছি আমি। বলো আমরা ঢুকে পড়েছি, তাড়াতাড়ি এসো। বলো হ্যালো 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 হ্যালো। তাহলে আমার হ্যালোটা কি করে শুনতে পাচ্ছি? বলো প্রভু বলো। না ফোনটা কর, বল আমরা এসে গেছি বলে দে। আমার ব্যাগ বলে দে, বলে দে, বল আমরা এসে গেছি। ওয়েলকাম টু নেতাজি সুভাষ ইউনিভার্সিটি। কেন আগে চড়া সব করে ফেলেছি। ওই মোটে যাবেছি হ্যাঁ, উপর দিয়ে তিরুমালা, তিরুপল্লী, তারপর সূর্যাবালি সব চলে ফেলি। সূর্যাবালি গেছিলাম। এই লেখাটাই ব্যাপক লাগে। ও মাই গড, হে ভগবান, আলটিমেট আমি এয়ারপোর্ট পর্যন্ত এসেছি। এবার ঠাকুর ঠাকুর করে ইমিগ্রেশনটা ক্লিয়ার হয়ে যায়। সব হবে। আগে ভাই এরকম এত উন্নত ছিল না, চলতে থাকছি তো। আগে এত উন্নত ছিল না। তুই তাহলে কোচি এয়ারপোর্টে গেলে কি কলকাতা পাবি? এয়ারপোর্ট তো দেখতে তো বাইরে দিয়ে ঠিকঠাক, ভেতরে কিছুই মানে না। ওয়ার্ল্ডের মানে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট সোলার সিস্টেমের ওটা এয়ারপোর্ট। ওখানে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো সোলারে চলে। আর যা জায়গাটাই সুন্দর তুই ভাবতে পারবি না, এত সুন্দর এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট 7 স্টার হোটেল মনে হয় ভেতরে। কোনটা? ওই কোচি কোচি এয়ারপোর্টটা 7 স্টার হোটেল। ইন্টারন্যাশনাল হ্যাঁ। ওখানে গেস্টে বসার জন্য ও ডাইরেক্ট প্রতিটা না না ডোমেস্টিকের জন্য। আমার দিল্লি থেকে আছে, আমার দিল্লিতে ইমিগ্রেশন। তাহলে একটু এই যে এটা ফোন আছে তো একটু আগে। হ্যাঁ ঠিক আছে, সে আমি চলে যাচ্ছি না। ওটা আমি জানি হয়তো ইন্টারন্যাশনাল ওই যে ওই না ওই যে বললে না HDFC এর ওখানে আছে, আমি তো ওই জন্য ভাবলাম তুমি ওখানেই যাবে। এই যে যা আছে নিচে লক করো তাহলে। চেক করা নিচে। খোলো খোলো। শুনতে পাচ্ছি না, এটা খুলে দেবে? নামো। আচ্ছা আচ্ছা এটা এটা ওই যে হলুদ কোটটা আছে। হ্যাঁ ডোমেস্টিক তো আমি জানি, কারণ ডোমেস্টিকে তো গেছি অনেকবার। ঠিক আছে ঠিক আছে। মা এইখানে আসা দিদি 3টে বছর ওয়েট করেছে। হ্যাঁ নামাবে নাকি? এই তো আগের বারেও ছিল। এই এক একটা ট্রলির দাম 5 লাখ টাকা, যেগুলো ওদের কাছে আছে। ভাই মায়েরা কই রে? ওদের কিছু হবে না। না বোম বাস্ট হয়ে গেলেও কিছু হবে না। জানো এক্সপোজ হয়ে গেলে এইগুলো কিছু হবে না। তুই এয়ারপোর্টে ফার্স্ট এলি? হস্টেলে হ্যালো, আমি এটা নিয়ে আর দুবার হয়ে গেছে। এটা আমি যখন যাতায়াত করতাম না আমি একবার এসেছিলাম ওই এইটুকুনি বেলাতে, তখন কিছু মনে নেই। আমি আজ থেকে 14 বছর আগে থেকে আমি যাতায়াত করতাম। ফোন কর ফোন কর। না আমাদের
এইটা তো ডোমেস্টিক, এইটা ডোমেস্টিক। দেখিনি কাউকে। আমরা কখন ঢুকবো? आनंद भैया दीपक का है अरे दीपक চলে এসেছি দিদিকে সি অফ করতে। আর সি অফ করতে গিয়ে আমি তো মানে 4 বার কি মানে অন্তত 10 বার মতন আমি তো কেঁদেইছি, কারণ ও হচ্ছে আমার কাছে স্পেশাল একজন মানুষ। সবার থেকে আমি ওকে বেশি ভালোবাসি, আর সব কিছু জিনিস আমি ওকে শেয়ার করে তারপর সব কিছু করি। ওটা হবে কিন্তু মেসেজের দ্বারাই। তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। ওর মানে আমার দিদিতে যাচ্ছে, ওর চোখে একটা তো কান্না নেই, উল্টে হাসছে। মানে একে দেখে আমি স্যালুট জানাই। শেষ দিই তুমি কি হাঁপিয়ে গেছো? তাহলে রিল্যাক্স। তোমার এয়ারপোর্ট কেমন লাগছে? এয়ারপোর্ট আমার দুবার হয়ে গেছে। দিদি 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 এই তোমরা সব গ্রুপে একটা ছবি তুলে নাও, এগুলো একটা গ্রুপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেবে। আচ্ছা মা ওখানে টাটা। দিদিকে সি অফ করা হয়ে গেছে, দিদি চলে গেছে। আর